একটা সময় ছিল ই কমার্স ব্যবসা করা খুবই সহজ ছিল। একটা ফেসবুক পেজ এবং ফেসবুকে একটা বিজ্ঞাপন আর ইনবক্স অর্ডার পেতেন। কিন্তু এখন সময় বদলেছে। এখন একটা ই কমার্স ব্যবসা চালাতে গেলে শুধু বিজ্ঞাপন দিলেই হয় না। একটা ই কমার্স ব্যবসা চালাতে গেলে প্রয়োজন হয় এখন ডাটা, সিস্টেম, অটোমেশন এবং এআই। আগে একটা কাজ যখন মানুষ করতো, এখন সেই কাজটা এখন এআই সিস্টেম কাজ করছে। একটা সাধারণ ই কমার্স ব্যবসা, কিন্তু একটা অর্ডার আসার পর আপনার কতগুলো কাজ করতে হয় আপনি জানেন? কাস্টমারের তথ্য সংরক্ষণ করা এবং তার সাথে সাথে আবার এটি কুরিয়ার এন্ট্রি করা এবং কাস্টমারকে ফলো আপে রাখা। ডেইলি আপনার ব্যবসায় কত ডলার খরচ হচ্ছে এবং সেই ডলার বাংলা টাকায় কনভার্ট করে আপনার কত টাকার অ্যামাউন্ট হচ্ছে, এবং তার সাথে সাথে আপনার ডেইলি একটা ব্যবসায়িক রিপোর্ট যে আপনার কত টাকা লাভ, কত টাকা লস, আপনার কম্পিটিটর অ্যানালাইজ এবং মার্কেটে কোন প্রোডাক্ট ভালো যাচ্ছে সেই প্রোডাক্ট অ্যানালাইজ, এবং সব মিলাই আপনার প্রতিদিন প্রায় 5 থেকে 6টা লোকজন আপনার কাজ করানো লাগতো। এখন বাংলাদেশের প্রতিটি সফল ই কমার্স ব্যবসায়ীরা এই কাজগুলো একটি এআই এজেন্ট দ্বারা করাচ্ছে। একটা এআই এজেন্ট আপনার ব্যবসার জন্য কি কি করতে পারে চলুন দেখে আসি। আপনার পেজের কমেন্টের রিপ্লে থেকে শুরু করে, ইনবক্সে কাস্টমার মেসেজের রিপ্লে থেকে শুরু করে, আপনার কম্পিটিটর অ্যানালাইজ থেকে শুরু করে সবকিছু এখন একটা এআই এজেন্ট করতে পারে। শুধু এখানেই শেষ না, একটা এআই এজেন্ট আপনার পেজে যখন কাস্টমার অর্ডার করবে তার নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে সেই অর্ডারটা অটোমেটিক কুরিয়ার এন্ট্রি থেকে শুরু করে আপনার কুরিয়ারের সাথে এই এআই এজেন্ট যুক্ত থাকবে। যুক্ত থাকা অবস্থায় আপনার কুরিয়ারে প্রতি মাসে কতগুলো অর্ডার আপনার কমপ্লিট হিসেবে কুরিয়ারে যাচ্ছে এবং কুরিয়ার থেকে কতগুলো অর্ডার আপনার রিটার্ন হচ্ছে, ক্যান্সেল হচ্ছে, হোল্ড রয়েছে, প্রতিটি অর্ডার সুন্দরভাবে যাচাই করার পরে সে আপনাকে মাসে সে একটি সেলস রিপোর্ট উপস্থাপন করতে পারবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, একটা এআই এজেন্ট আপনার ফেসবুক অ্যাডস ম্যানেজারের সাথে যুক্ত থাকবে এবং যুক্ত থাকা অবস্থায় আপনার অ্যাড ম্যানেজারে কতগুলো ক্যাম্পেইন চলতেছে, সেগুলো কেমন পারফরমেন্স করতেছে এবং কত ডলার খরচ হচ্ছে, সেই ডলার বাংলা টাকায় কনভার্ট করে আপনার ওয়েবসাইট এবং আপনার ফেসবুক পেজের অর্ডারগুলো একসাথে করে আপনার একটি সেলস রিপোর্ট দিবে ডেইলি। আর তার সাথে সাথে আপনাকে রিমাইন্ডার পাঠাবে যে তোমার ওই বিজ্ঞাপনগুলো, মানে 5টা যদি ক্যাম্পেইন রান করেন সেই 5টা ক্যাম্পেইন থেকে কোন ক্যাম্পেইনটা ভালো পারফরমেন্স করতেছে, কোনটা খারাপ করতেছে, সেই রিমাইন্ডার আপনারা পাঠাবে যে তোমার এই ক্যাম্পেইনটা এখন বন্ধ করতে পারো এবং এই ক্যাম্পেইনটাতে আরেকটু কাজ করতে পারো, সেক্ষেত্রে তুমি এই ক্যাম্পেইন থেকে বেটার একটা আউটপুট পেতে পারো। আর সবচেয়ে বড় বিষয় হলো, কাস্টমারের যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলো সে একটি গুগল শিটে কালেক্ট করবে। কালেক্ট করার পর আজকে যে কাস্টমারটা অর্ডার করেছে সেই কাস্টমারকে যদি চান আপনি প্রতি 3 মাস অথবা 1 সপ্তাহ পর পর তাদেরকে একটি প্রমোশনাল মেসেজ পাঠাতে পারবেন, সেটা অটোমেটিক সে মেসেজ পাঠাবে। মানে আপনার এই কাজগুলো এখন একটি এআই টিম কাজ করবে। এখন প্রশ্ন হলো, আগামী 2 থেকে 3 বছরের মধ্যে কোন ব্যবসাগুলো টিকে থাকবে মার্কেটে? যারা তাদের ব্যবসার সাথে এআই ইনক্লুড করতেছে তারা, নাকি যারা এখনো মানুষ দ্বারা কাজ করাচ্ছে তারা? বিশ্বের বড় কোম্পানিগুলো ইতিমধ্যে তাদের ব্যবসায়িক কার্যক্রমে এআই এজেন্ট ব্যবহার করতেছে, কারণ তারা জানে আগামী দিনগুলোর ব্যবসা হবে এআই ড্রিভেন সিস্টেম এবং ডাটা ড্রিভেন সিস্টেমের উপরে চলবে। আমি এখন এই ধরনের বিজনেসের ক্ষেত্রে কিছু এআই এজেন্ট এবং এআই অটোমেশন সিস্টেম তৈরি করে দিচ্ছি। যদি আপনি একজন সিরিয়াস ই কমার্স উদ্যোক্তা হন আর যদি জানতে চান আপনার ব্যবসায়িক কার্যক্রমে কিভাবে একটি এআই কাজ করবে, তাহলে আমাদের পেজে একটি মেসেজ করুন এবং আপনার একটি মিটিং টাইম বুক করুন, যেখানে আপনি, আমি এবং আমাদের পুরো টিম সহ আপনার সাথে ডিসকাশন করব কিভাবে আপনার ব্যবসাকে আরও ইমপ্রুভমেন্ট করা যায়। তাই এই ঈদের বন্ধের ছুটিতে আপনি আপনার ব্যবসায়িক কার্যক্রমে এআই সিস্টেম ইনক্লুড করুন।